জীবনে তুমি কি সফল হতে চাও? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আর যদি উত্তরটা না হয় তাহলে এখনই ভিডিওটা স্কিপ করে চলে যাও, কারণ আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করছি যারা চায় জীবনে সফল হতে। তাই তোমার যদি উত্তর না হয় তাহলে এই ভিডিওটা দেখে তোমার কোনো লাভ নেই, এই ভিডিওটা এখনই ছেড়ে চলে যাও। আর যদি তোমার উত্তরটা হ্যাঁ হয় তাহলে তোমাকে অনুরোধ করব আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা জীবনে কি করে তুমি সফল হতে পারবা, জীবনের সকল বাধা অতিক্রম করে কিভাবে তুমি সফল হতে পারবা। তাই তুমি যদি সফল হতে চাও তাহলে তোমার কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারবা জীবনে তুমি কিভাবে সফল হবা। তা আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধু, জীবনে সফল হওয়ার জন্য কিছু প্যারামিটার রয়েছে। সবার আগে আমাদের সেই প্যারামিটারগুলো জানতে হবে। আমরা যদি সেই প্যারামিটারগুলো খুব ভালো করে জানতে পারি তাহলেই কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো। না হলে তুমি হাজার চেষ্টা করেও জীবনে সফল হতে পারবো না যদি তুমি এই প্যারামিটারগুলো না জানো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি মেন 5টা প্যারামিটার বলবো, যে প্যারামিটারগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা অবশ্যই জীবনে সফল হতে পারবা। তা ফার্স্ট নম্বর প্যারামিটার, লোকেদের কথা কম শোনো। দেখো বন্ধু, তোমার চারপাশে অনেক মানুষ রয়েছে যারা অনেক রকম তোমাকে কথা বলবে। যদি তোমার চারপাশে 1000টা মানুষ থাকে তাহলে কিন্তু তারা 1000 রকমের কথা বলবে, কিন্তু তাদের যদি সব কথাই তুমি শোনো তাহলে কিন্তু তুমি কখনোই নিজের মনের কথা শুনতে পারবে না। তোমাকে সবসময় তোমার আশেপাশে থাকা মানুষেরই কথা শুনতে হবে। এর ফলে তুমি কখনোই নিজের জীবনটাকে নিজের মতো সাজাতে পারবে না। তোমার সব সময় মনে হবে তোমার পাশে থাকা সেই মানুষটা তোমার সম্পর্কে কি বলছে, সেই মানুষটা তোমাকে ভালো বলছে নাকি খারাপ বলছে। এই রকমই সবসময় তোমার ভাবনা চিনতে হবে। বন্ধু, একটা কথা সবসময় মনে রেখো, যদি তুমি দুবেলা না খেয়ে থাকো তাহলে কিন্তু তুমি যাদের কথা ভাবছো না, তোমার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এসে তোমাকে দুমুঠো খাবার দেবে না, তোমাকে কখনোই তারা সাহায্য করবে না। তাহলে কেন লোকেদের কথা এত বেশি করে গুরুত্ব দিচ্ছ? কেন তাদের কথা এত করে শুনছো? সব সময় চেষ্টা করো নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তুলতে। তোমার আশেপাশে মানুষরা যাই বলুক না কেন তাদের কথা কখনোই শোনো না, কারণ তুমি যদি সবসময় তাদের কথা শোনো তাহলে কিন্তু তুমি তোমার জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারবে না, আর তুমি কখনোই জীবনে সাকসেস হবে না। বেশিরভাগ মানুষই লোকেদের কথাকে বেশি গুরুত্ব দেয়, তাই তারা জীবনে সফল হতে পারে না। তাদের পথে একটা বড় বাধা সৃষ্টি করে ওই আশেপাশে থাকা মানুষদের কথা। তাই তুমি যদি জীবনে সফল হতে চাও বন্ধু, তাহলে কখনোই তোমার আশেপাশে থাকা মানুষদের অত কথা শোনো না, তাহলে কিন্তু তুমি জীবনে সফল হতে পারবে না। 2 নম্বর প্যারামিটার, নিজের জীবনের সিদ্ধান্ত সবসময় নিজে নাও। বন্ধু, এই জীবনটা সম্পূর্ণ তোমার, তাই সবার আগে তোমার অধিকার তোমার জীবনে সিদ্ধান্ত নেওয়ার। দেখো, তোমার কেউ হয়তো বলে দিল এই প্রফেশনটা খুব ভালো বা এই কাজটা খুব ভালো, হয়তো তুমি সেই মানুষটার কথা শুনে সেই কাজে 3 থেকে 4 বছর বা তার থেকে বেশি বছর দিয়ে দিলা, কিন্তু দেখা গেল সেই কাজে তুমি সাকসেস পেলে না। তাহলে কিন্তু তোমার 2 থেকে 3 বছর বা যত বছর তুমি সেই কাজে দিয়েছো সেই সময়টা তোমার নষ্ট হবে। দেখো বন্ধু, অনেকই প্রফেশন আছে যেটা অনেকেই জানে না। সবার আগে দেখতে হবে তোমার ইন্টারেস্ট কোন প্রফেশনে, তোমার কোন কাজ করতে বেশি ভালো লাগে, সেটা কিন্তু একমাত্র তুমি সব থেকে ভালো জানবা। সেটা কোনো মানুষ বা তুমি যাদের কথা শুনছো তারা কিন্তু কখনোই জানবে না। তাই জীবনটা বন্ধু সম্পূর্ণ তোমার, তাই এই জীবনের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র তোমার। তুমি যদি তোমার চারপাশের মানুষদের ডিসিশন নাও তাহলে কিন্তু তুমি সবসময় ভুল পথে যাবা, কারণ তারা কখনোই জানে না তোমার কিসে ইন্টারেস্ট রয়েছে। আর জীবনে সাকসেস পাওয়ার সব থেকে মূল মন্ত্র হলো ইন্টারেস্ট। তুমি যেটা করতে ভালোবাসো সেই কাজই যদি তুমি মন প্রাণ দিয়ে করো তাহলে জানবা একদিন না একদিন তুমি সফলতা
ঠিকই পাবা, একদিন না একদিন তুমি সাকসেস ঠিকই হবা। কারণ সেই কাজ করতে তোমার কখনো ক্লান্তি লাগবে না, সেই কাজ করতে গিয়ে তোমার কখনো এটা মনে হবে না এটা খুব বোরিং একটা কাজ, এটা করতে আমার ভালো লাগছে না, এটা কিন্তু কখনোই তোমার মনে হবে না। তুমি সেই কাজটা মন দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবা। আর যখনই তুমি একটা কাজ মন দিয়ে করবা, জানবা সেই কাজে দেরিতে হলেও সাকসেস তুমিই পাবা। তাই বন্ধু, সব সময় নিজের জীবনের ডিসিশনটা নিজে নাও, কারণ কোনো লোকই জানে না তুমি কিসে ভালো, তোমার কোনটা ভালো লাগে সেটা একমাত্র তুমি নিজে জানো। প্যারামিটার 3, সবার আগে নিজেকে ভালোবাসো, তারপর অন্য কাউকে। দেখো বন্ধু, সবথেকে ইম্পর্টেন্ট হলো নিজেকে ভালোবাসা। তুমি যদি কখনো নিজেকেই ভালো না বাসতে পারো, তুমি যদি কখনো নিজেকেই বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি কখনোই নিজে কী চাও সেটা বুঝতে পারবা না। তুমি কখনোই এটা বুঝতে পারবা না তোমার কি করতে ভালো লাগে, তুমি কিসে বেশি পারদর্শী। তাই অন্য কাউকে ভালোবাসার থেকে সবার আগে নিজেকে ভালোবাসো, কারণ অন্য কাউকে ভালোবাসলে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে পারে, সেই মানুষটা তোমাকে অপমান করতে পারে। কিন্তু তুমি যদি সবার আগে নিজেকে গুরুত্ব দাও, তুমি যদি সবার আগে নিজেকে ভালোবাসো, তাহলে জানবা তুমি তোমাকে খুব ভালো করে চিনতে পারবা। এর ফলে তুমি ঠিক সেই কাজটাই করবা যে কাজটা তোমার করতে ভালো লাগবে। তখন তোমার ব্রেনই বলবে এই কাজটা করতে তোমার ভালো লাগে, এই কাজটা এখনই করতে হবে। তাই বন্ধু, অন্য কাউকে ভালোবাসার আগে, অন্য কাউকে বেশি করে গুরুত্ব দেওয়ার আগে সবার আগে নিজেকে গুরুত্ব দাও। তুমি যদি নিজেকে সবার আগে গুরুত্ব দাও বা সবার আগে বেশি ভালোবাসো, তাহলে তুমি জীবনে সফল হবাই হবা, এটা কেউই আটকাতে পারবে না। 4 নম্বর, ঘুম। সঠিক সময়ে ঘুমিয়ে পড়ো। সফলতার একটি অন্যতম পথ হলো ঘুম। হ্যাঁ বন্ধু, তুমি যদি সঠিক সময় না ঘুমাও, তাহলে সারাদিনের জিনিস তোমার ব্রেনের মধ্যে প্রসেসিং হবে না। এর ফলে তুমি পরের দিন সকালে উঠে এটা ভাবতে পারবা না যে তুমি কি করবা, বা তুমি এটা বুঝতে পারবা না তুমি কি করছো। কিন্তু তুমি যদি সঠিক সময়ে ঘুমিয়ে পড়ো এবং দিনে 8 ঘন্টা ঘুমাও, তাহলে তুমি যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবা, দেখবা তখন তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আগের দিন যা কাজ করেছিলা সেই কাজের কোনো এফেক্টই তখন আর পড়বে না। হ্যাঁ বন্ধু, তুমি যদি সঠিক সময় এবং 8 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার ব্রেন ফ্রেশ হবে। কারণ দেখো, সবারই রেস্টের একটা ব্যাপার রয়েছে, ঠিক তেমনই তোমার ব্রেনেরও রেস্টের ব্যাপার রয়েছে। তুমি যদি তোমার ব্রেনকে রেস্ট না দাও, তাহলে জানবা সেটা একটা সময় চলতে চলতে থেমে যাবে। আর তোমার ব্রেন যদি থেমে যায়, তাহলে বলো বন্ধু, তুমি কি জীবনে কখনো সফল হতে পারবা? একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝো। ভাবো তুমি সারাদিন কাজ করছো, কাজ করার পর তুমিও তো মাঝে মধ্যে 10 থেকে 15 মিনিট একটু রেস্ট নাও, হয়তো একটু ফোন ঘাটো। তাহলে দেখো, তুমি রেস্ট নিচ্ছ, কিন্তু তোমার ব্রেন তো তখনও কাজ করছে। কারণ তুমি যখন ফোন দেখছো, তখন তোমার ব্রেনও কিন্তু সেগুলো দেখছে, সেগুলো প্রসেসিং করছে। তাই তখন তোমার শরীরটা রেস্ট পাচ্ছে, কিন্তু তোমার ব্রেনটা রেস্ট পাচ্ছে না। তোমার ব্রেন তখনই রেস্ট পাবে যখন তুমি ঘুমিয়ে পড়বা। একমাত্র ঘুমালেই তোমার ব্রেন রেস্ট পায়। তুমি যখন ফোন দেখছো, তখনও তোমার ব্রেন কাজ করছে। তুমি যখন কারোর কথা ভাবছো, তখনও কিন্তু তোমার ব্রেন কাজ করছে। হয়তো তুমি শুয়ে আছো, শুয়ে শুয়ে হয়তো তুমি কারোর কথা ভাবছো, এতে হয়তো তোমার বডি রেস্ট পাচ্ছে, কিন্তু তোমার ব্রেন কখনোই রেস্ট পাচ্ছে না। তোমার ব্রেন তখনই রেস্ট পাবে যখন তুমি ঘুমাবা। যখন তুমি ঘুমাও, জানবা তখনই একমাত্র সময় যখন তোমার এই ব্রেন সম্পূর্ণ রেস্ট পায়। তাই বন্ধু, ব্রেনকেও রেস্ট দেওয়া দরকার, কারণ ব্রেনই কিন্তু আমাদের সব কিছু সুন্দরভাবে করে দেয়। তাই ব্রেনকে যদি আমরা রেস্ট না দিই, তাহলে ব্রেন কাজ করতে করতে একটা সময় থেমে যাবে। তাই ঘুম খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তাই সঠিক সময়ে ঘুমিয়ে পড়ো, অন্তত 8 ঘন্টা কিন্তু অবশ্যই ঘুমাও। সফলতার পথে কিন্তু ঘুম জিনিসটা খুবই দরকার। 5 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ, অতিরিক্ত চিন্তাভাবনা করা বন্ধ করো। দেখো বন্ধু, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অতিরিক্ত চিন্তা করে। কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আবার কেউ এটা ভাবে যে আমার কাছে যদি এটা থাকতো তাহলে আমি এটা করে ফেলতে পারতাম, আমার কাছে যদি এটা থাকতো
তাহলে আমি এটা হয়ে যেতে পারতাম। আরে বন্ধু, এইগুলো তোমার কাছে নেই। তোমার কাছে যেটা নেই সেটা নিয়ে তুমি কেন ভাবছো? বরং তোমার কাছে যেটা আছে সেটা দেখো। তুমি যদি বারবার ভাবতে থাকো যে আমার কাছে এটা নেই, এটা থাকলে আমি এটা করতে পারতাম, বা আমার কাছে ওটা নেই, ওটা থাকলে আমি এটা করতে পারতাম, তাহলে কিন্তু কখনোই তুমি জীবনে এগোতে পারবা না। তাহলে সব সময় তোমার মনে হবে এটা থাকলে আমি এটা করতে পারতাম, কিন্তু সেই জিনিসটাও যদি তুমি পাও তাহলেও কিন্তু তখন তোমার মনে হবে ওই জিনিসটা থাকলে আমি এটা করতে পারতাম। তাই বন্ধু, এই রকম চিন্তা ভাবনা করো না কখনোই। ভবিষ্যৎ নিয়ে যেমন অতিরিক্ত চিন্তা ভাবনা করবা না, ঠিক একই রকমভাবে এটাও ভাববা না যে এটা থাকলে আমার এটা হতো, বা এটা থাকলে আমি এটা করতে পারতাম। যেটা তোমার কাছে নেই সেটা নিয়ে কেন এত চিন্তা ভাবনা করছো? বরং তোমার কাছে কি রয়েছে সেটা ভাবো। আর যে জিনিসটাকে তুমি কখনো দেখতেই পাও না, সেই জিনিসটা নিয়ে অতিরিক্ত চিন্তা করে কি কোনো লাভ আছে বলো বন্ধু? মানে ভবিষ্যৎ কি তুমি দেখতে পাও? বা তুমি আমাকে এখন বলো 1 ঘন্টা পর তোমার সঙ্গে কি হবে? তুমি কি জানো? তুমি তো সেটাই জানো না যে 1 ঘন্টা পর তোমার কি হবে। তাহলে তুমি এখন থেকে কেন চিন্তা করছো তুমি লাইফে কি করবা, তুমি জীবনে কি করবা? তুমি যদি এখনই বলতে না পারো 1 ঘন্টা পর তোমার সঙ্গে কি হবে, তাহলে লাইফ এত বড় একটা জিনিস নিয়ে কেন এত চিন্তাভাবনা করছো? জানবা তোমার এই অতিরিক্ত চিন্তাভাবনায় তোমাকে এগোতে দিচ্ছে না। কারণ তুমি যেই 1 পা এগোচ্ছ তখনই তুমি ভাবছো এর ভবিষ্যৎ ঠিক হবে নাকি ভুল হবে, বা আমার কাছে এটা থাকলে আমি এটা করে ফেলতে পারতাম। এই ধরনের অতিরিক্ত চিন্তাভাবনায় প্রতিনিয়ত তোমাকে এগোতে দিচ্ছে না, তোমার পা বেঁধে রাখছে। তাই বন্ধু, কখনো অতিরিক্ত চিন্তাভাবনা করো না, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করো না। শুধু ভাবো যা হবে সেটা ভালোই হবে, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আর তোমার কাছে কি নেই সেটা ভেবো না, বরং এটা ভাবো যে তোমার কাছে অনেক জিনিস রয়েছে যেটা আর 5 জনের কাছে হয়তো নেই, বা তোমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা আর 5 জনের কাছে হয়তো স্বপ্ন। এইভাবে ভাবো, কারণ তুমি যখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবা তখনই কিন্তু তোমার মাইন্ডে নেগেটিভ থিঙ্কিং বেড়ে যাবে। আর এই নেগেটিভ থিঙ্কিংয়ের ফলে তুমি কিন্তু এগোতে পারবা না, আর তুমি জীবনে সফল কখনোই হতে পারবা না। তাই বন্ধু, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা, বা তোমার কাছে কি নেই বা কি থাকলে তুমি কি করতে পারতা, এই ধরনের চিন্তাভাবনা বন্ধ করে দাও। জানবো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু প্রতিনিয়ত তোমার ক্ষতি করছে। জীবনে সফল হওয়ার জন্য যে 5টা প্যারামিটার দরকার হয়, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই 5টা প্যারামিটার খুব ভালো করে বুঝতে পেরেছো। এবং আমি বলবো অবশ্যই এই 5টা প্যারামিটার মেনে চলো, এবং তুমি জীবনে অবশ্যই সফল হতে পারবা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের এই ভিডিওটা এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে। চলো।